৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার, আমি শ্রাচী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে 9ই আগস্ট ঝাড়গ্রামে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৃত্য, গীত, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিন তাকে অভ্যর্থনা জানানো হয় এবং এই সভা থেকেই তিনি বলেছেন যে এই মেদিনীপুর হলো স্বাধীনতার মাটি। অনেক স্বাধীনতা সংগ্রামীদের রক্ত লেগে আছে এখানে। তিনি শ্রদ্ধা জানিয়েছেন একদিকে যেমন সূর্য সেন, মহাত্মা গান্ধী এদেরকে, আবার তেমনই শ্রদ্ধা জানিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। এছাড়াও তিনি এই দিন এই সভা থেকেই বলেন যে ঝাড়গ্রামে একটি টাইগার সাফারি তিনি 64 একর জমির ওপর 10 কোটি টাকা ব্যয় করে তিনি একটি টাইগার সাফারি বানাবেন, যেখানে বিভিন্ন পর্যটকরাও আসবেন। আর কি বলেছেন তিনি শুনব। আপনারা জানেন ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার্ট। এখানে ট্যুরিজম থেকে শুরু করে, ধর্মীয় সার্কিট থেকে শুরু করে, পাহাড়, নদী, জঙ্গল, রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে, তাতে একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে, যাতে অনেক ট্যুরিস্ট আসে, দেখতে পায়। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি। এছাড়াও জেনে রাখবেন, আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আনন্দধারার মেয়েরা, ছেলেরা অনেক কাজ করে। তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে, ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছ। আমরা 1 একর করে জেলাকে জমি নিচ্ছি। সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব। তাতে নিচের 2টো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য। বাদবাকি প্রাইভেট যারা আছে, জমিটা আমরা দেবো, বিল্ডিংটা ওরা করবে, ওরা 3টে ফ্লোর নেবে, আর বাদবাকি একটা সিনেমা হলও থাকবে। এইভাবে পরিকল্পনা করে আমরা করছি, যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক, একটা বিগ বাজার হোক, একটা সিনেমা হল হোক, কমিউনিটি হল হোক, সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার। সারা বাংলার 23টা জেলায় আমরা কিন্তু এটা 1 একর করে জমি নিয়ে, যেখানে এই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে, আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব। হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকাটা করবে, আপনাদের অনেক আয় বাড়বে। আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন 1000 টাকা, আমরা বাড়িয়ে সেটা 1800 টাকা করেছি। আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি। জঙ্গলমহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ বাকি থাকে আমি এসপিকে বলে দেবো, তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো, কারণ ইনস্ট্রাকশন আছে।
2013 সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট 2011 সাল থেকে আরও 7 গুণ আমরা বাড়িয়ে দিয়েছি। হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি, মানে একসাথে হবে না, এত হাজার হাজার আছে, কিন্তু অলরেডি আমার 1,500 হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন, প্রায় 5 কোটি টাকার বেশি খরচ করে আমরা 4,000 ঢামসা মাদল প্রদান করেছি। জঙ্গলমহল উৎসব, করম উৎসব, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার আদিবাসী মেলা, এগুলো করা হচ্ছে। তাছাড়াও বিরসা মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে, রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে। এবং এছাড়াও মনে রাখবেন, আমরা আদিবাসী গুণীজন কৃতি মানুষদের সম্বর্ধনা দিই। হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য 808টি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, তাতে 525 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ। ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য 314টি হোস্টেল হয়েছে। 23,300 জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে। এছাড়াও আরও 26,600 আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, আপনারা যদি বাইরেও পড়তে যান 10 থেকে 20 লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন। সংখ্যালঘুদের জন্যও আছে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য, সবুজ সাথী সবার জন্য, ঐক্যশ্রী মেধাশ্রী ওবিসিদের জন্য, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য, শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য, এরকম অনেক আছে। আমরা সাইকেল দিয়েছি, প্রায় অনেক দিয়েছি আমরা, কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেওয়া হয়েছে 8 লক্ষ। শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।